নমস্কার। আজকে আমরা আপনাদেরকে বলবো যে ঠিক কোন, কোন লক্ষণগুলো বা সংকেতগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভেতরে হার্টের রোগ বা হৃৎপিণ্ডের রোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই সংকেতগুলো জেনে রাখা কিন্তু খুবই জরুরি। তাহলে আসুন এই সংকেতগুলো আমরা জেনে নিই। প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বুকের মধ্যে ব্যথা। হ্যাঁ, দেখবেন বুকের মাঝামাঝি যন্ত্রণা করতে পারে আপনাদের। তবে আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই কিন্তু বলেন যে তাদের যন্ত্রণা হচ্ছে না, কিন্তু একটা অস্বস্তি হচ্ছে। প্রথম যখন বুকের মধ্যে অস্বস্তি হয় তখন অনেকেই না ইগনোর করেন। তারা বিষয়টাকে হালকাভাবে নিয়ে নেন। তো প্রথমের দিকে দেখা গেল বুকের মধ্যে একটু মনে হচ্ছে না অস্বস্তি হচ্ছে। আবার অনেকে বলেন যে বুকের মধ্যে ব্যথা করছে না, কিন্তু বুকের মধ্যে চাপ ধরেছে। কেউ যেন তাকে চেপে ধরেছেন বলে মনে হচ্ছে। তো বুকের মধ্যে চাপ ধরেছে, যেটা কিনা দেখা গেল কমছে না, সময়ের সঙ্গে কমছে না, মাঝে মধ্যেই হচ্ছে এবং জিনিসটা অন্যান্য নরমাল যে আপনারা মেডিকেশন খান, যেমন ধরুন গ্যাসের ওষুধ খেলেন, সেগুলো খেলে কিন্তু কিছুই রিলিফ হলো না। তখনই কিন্তু আপনাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আর এই বুকের যন্ত্রণার সঙ্গে জানেন তো এই যন্ত্রণাটা, ব্যথাটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। কোথায়? আপনাদের গলাতে, আপনাদের ঘাড়ে, আপনাদের জতে, সেগুলোতে কিন্তু আপনাদের হতে পারে। চোয়ালের মধ্যে আপনাদের যন্ত্রণা করতে পারে। আবার আপনাদের হাতের মধ্যে যন্ত্রণা করতে পারে। পেছনের দিকে, বুকের পেছনের দিকেও কিন্তু এই যন্ত্রণাটা অনুভূত হতে পারে। এখন দেখুন, এই যে বুকের মধ্যে যে ব্যথার কথা আমরা বলছি, অনেক সময় গ্যাসের ব্যথা থেকে অর্থাৎ গ্যাস্ট্রাইটিস থেকেও কিন্তু বুকের মধ্যে ব্যথা করে। তাহলে আমরা একটু জেনে নিই যে কী রকমের ব্যথা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেটা গ্যাসের ব্যথা থেকে হচ্ছে, নাকি না হৃৎপিণ্ডের কোনো সমস্যা থেকে ব্যথা হচ্ছে। গ্যাসের কারণে বা গ্যাস্ট্রাইটিস থেকে যদি আপনাদের বুকে ব্যথা করে, সেক্ষেত্রে যেটা হয়, বুকের মধ্যে জ্বলে যাচ্ছে এই রকমই একটা সেনসেশন কিন্তু তৈরি হয়। মনে হয় যেন বুকটা জ্বলে যাচ্ছে, এবং যখনই অ্যাসিডটা উপরের দিকে উঠে আসবে তখন কিন্তু গলাতেও মনে হবে জ্বলে গেল। তো বুকটা মনে হবে যেন জ্বলে যাচ্ছে এবং গলাটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে মুখের মধ্যে আপনাদের টক সেরকম কিন্তু একটা সেনসেশন হবে। তো মূলত এরকমই কিন্তু যদি গ্যাসের কারণে বা গ্যাস্ট্রাইটিস থেকে হয়, সেক্ষেত্রে এই রকমের ব্যথা হয়। আরেকটা জিনিস, গ্যাস্ট্রাইটিসের যে ব্যথা সেটা কিন্তু এই বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে না। যেমন ধরুন হাতে ব্যথা লাগছে, তারপরে ধরুন ঘাড়ের মধ্যে ব্যথা লাগছে, চোয়ালের মধ্যে ব্যথা লাগছে। এই জাতীয় জায়গাতে কিন্তু ব্যথাটা রেডিয়েট করবে না। তো আপনারা মূলত যে বুকের যে যন্ত্রণা বা বুকে ব্যথা এবং গ্যাসের জন্য সেটা হচ্ছে নাকি না হৃৎপিণ্ডের কারণের জন্য হচ্ছে, সেটা একটু আমরা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার অন্যান্য আর কি লক্ষণ হতে পারে যদি হৃৎপিণ্ডের কোনো রোগ হয়? সেক্ষেত্রে দেখা যাবে যে প্যালপিটেশন হচ্ছে। এখন এই প্যালপিটেশন জিনিসটা কি? প্যালপিটেশন ধরুন আমরা যে যখন হৃৎপিণ্ডটা তো আমাদের অটোমেটিক চলছে। এখন হৃৎপিণ্ডের গতি বা হার্টের যে গতি সেটা হচ্ছে ৬০ থেকে ১০০ প্রতি মিনিটে। অর্থাৎ ১ মিনিটে কিন্তু এই হৃৎপিণ্ডটা ৬০ থেকে ১০০ বার বিট করছে, এবং সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। নিজেই সেটা কিন্তু বিট করছে। ঠিক আছে? এখন কোনো কারণে যদি আপনাদের এই হৃৎপিণ্ড যে বিট করছে, সেটা যদি আপনারা বুঝতে পারেন, সেটাকেই আমরা বলি প্যালপিটেশন হচ্ছে। তো এখন এই প্যালপিটেশনটা যেমন হৃৎপিণ্ডের রোগের কারণে হতে পারে, আবার অন্যান্য কিছু নরমাল কারণেও কিন্তু হতে পারে। যেমন ধরুন আপনারা যদি দেখা যায় খুব দৌড়াদৌড়ি করলেন, তাহলে দেখবেন বুকটা ধড়পড় করে আপনাদের। কোনো কারণে আপনারা হঠাৎ করে খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন, খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন, তাহলেও কিন্তু এইরকম প্যালপিটেশন হতে পারে। আবার দেখা গেল আপনাদের খুব বেশি পরিমাণে জ্বর এসছে, তখন দেখবেন আপনারা খেয়াল করে বুকের মধ্যে দপদপ করতে পারে। শরীরের মধ্যে যদি আপনাদের রক্তাল্পতা হয়, অর্থাৎ রক্ত কমে যায়, তাহলেও কিন্তু এই প্যালপিটেশন হয়। আবার কোনো ব্যক্তি যদি ঠিকঠাক করে জল না খান, তাহলেও প্যালপিটেশন তার কিন্তু অনুভূত হতে পারে, অর্থাৎ হার্ট যে বিট করছে সেটা অনুভূত হতে পারে। আবার হৃৎপিণ্ডের যে রোগ, তার জন্যও কিন্তু এরকমের প্যালপিটেশন অনুভূত হতে পারে। এবার নেক্সট যেটা আমি আপনাদেরকে বলবো, যে দেখা গেল হঠাৎ করে আপনাদের মাথাটা ঘুরে গেল।
আপনারা না দেখা গেল চোখে কিছু দেখতে পাচ্ছেন না, মুহূর্তের মধ্যে অজ্ঞানের মতো হয়ে গেলেন। তো এইরকম লক্ষণ প্রকাশ পায়। অনেকের ক্ষেত্রে বমি, বমি ভাব হয়, কারো ক্ষেত্রে বমিও হতে পারে। মাথায় দেখা গেল আপনাদের ঘেমে যাচ্ছে, হঠাৎ করে দেখলেন মাথাটা ঘেমে যাচ্ছে। তো তখনই কিন্তু আপনাদের সতর্ক হতে হবে। অনেক সময় দেখা গেল হাত বা পা সেগুলোও কিন্তু ঘেমে যাচ্ছে, বা যেন মনে হচ্ছে আপনার শরীরের যে নরমাল যে তাপমাত্রা তার থেকে যেন হাত পাটা ঠান্ডা লাগছে বলে মনে হচ্ছে। তো এই রকম লক্ষণ কিন্তু আপনাদের প্রকাশ পাবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ একটু কাজ করলেই না আপনাদের নিঃশ্বাস নিতে, দম নিতে একটু অসুবিধা হচ্ছে। যেমন ধরুন, আপনারা আগে কিছুটা ধরুন হাঁটতে পারছিলেন, সিঁড়ি দিয়ে উঠতে পারছিলেন ২ তলা ৩ তলায়। এখন দেখা গেল সিঁড়ি দিয়ে উঠতে আপনাদের দম নিতে অসুবিধা হচ্ছে। একটুতেই যেন আপনারা হাঁপিয়ে পড়ছেন বলে মনে হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনারা আপনাদের যে কাজটা আগে করতে পারতেন, সেই কাজটা সম্পূর্ণ করতে পারছেন না। অর্থাৎ একটু কাজ করলেই আপনার ফ্যাটিগ হয়ে যাচ্ছে। আপনি ঝিমিয়ে যাচ্ছেন, নেতিয়ে যাচ্ছেন। শরীরের মধ্যে আপনি এনার্জি পাচ্ছেন না সেই কাজটা করার। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা ঠিকঠাক করে ঘুমাতে পারছে না। আগে যেমন ঠিকঠাক ঘুম হচ্ছিল, যত ঘন্টা ঘুমাচ্ছিলেন, তত ঘন্টা আপনারা ঘুমাতে পারছেন না। আপনারা জানেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ৭ থেকে ৯ ঘন্টা ঘুমের খুবই প্রয়োজন। আর দেখা গেল সেখানেই আপনাদের এখন ঠিকঠাক করে রাতের ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না, বা টানা আপনারা ঘুমোতে পারছেন না। অনেকের ক্ষেত্রে আবার পা ফুলতে পারে। তো এই রকমেরই কিন্তু বিভিন্ন রকমের লক্ষণ, যেগুলো আমি বললাম। একটু সামারাইজ করে দিই আপনাকে। মূলত বুকে যন্ত্রণা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বুকের মধ্যে চাপ ধরেছে এবং যেন মনে হচ্ছে কেউ তাকে বুকটা চেপে ধরেছে, এরকম ফিল হতে পারে। তার সঙ্গে দেখা যাবে যে আপনাদের হঠাৎ করে আপনারা মানে মাথাটা ঘুরে গেল বলে মনে হলো। অনেকের ক্ষেত্রে অজ্ঞান মতো হয়ে যেতে পারেন। মাথার মধ্যে ঠান্ডা, কোল্ড সোয়েট যেটাকে আমরা বলি, ঘাম হচ্ছে। হাত পাও কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে। এই যে যন্ত্রণা বুকে যেটা হবে সেটা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে। সেটা ঘাড়ে আসতে পারে, জতে চোয়ালে আসতে পারে। আপনাদের দেখা গেল যে হাতের মধ্যে নেমে এলো, বুকের পেছনের দিকেও সেটা রেডিয়েট করছে। এরকমও ব্যথাটা হতে পারে। শ্বাসকষ্ট হতে পারে আপনাদের। আপনারা দম নিতে আপনাদের অসুবিধা হতে পারে। সিঁড়ি দিয়ে উঠছেন, তখন দেখা গেল আপনারা আর হাঁটতে পারছেন না। আপনাদের যে কাজ, সেই কাজটা আপনারা সম্পূর্ণ করতে পারছেন না। সেই কাজেও কিন্তু আপনাদের বিঘ্ন ঘটছে। সম্পূর্ণ কাজটা করতে গেলে আপনাদের যেন মনে হচ্ছে আপনারা ফ্যাটিগ হয়ে উঠছেন। তো এরকম বিভিন্ন রকমের লক্ষণ আপনাদেরকে বললাম, এবং আরও একটা জিনিস বললাম যে কিভাবে আপনারা ডিফারেনশিয়েট করবেন যে বুকে যে যন্ত্রণা বা ব্যথাটা হচ্ছে সেটা হার্টের সমস্যা থেকে হচ্ছে, নাকি না আপনাদের গ্যাস বা গ্যাস্ট্রাইটিস থেকে এই সমস্যাটা হচ্ছে। এবার আমরা আপনাদেরকে বলবো যে কাদের ক্ষেত্রে এই হৃৎপিণ্ডের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অর্থাৎ হার্টের রোগ হওয়ার সম্ভাবনা কাদের ক্ষেত্রে বেশি পরিমাণে হতে পারে, রিস্ক বেড়ে যেতে পারে। যাদের ক্ষেত্রে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, যাদের ক্ষেত্রে হাইপার টেনশন, অর্থাৎ যাদের রক্তচাপ অনেক বেশি আছে, স্বাভাবিকের তুলনায় বেশি আছে, যাদের ক্ষেত্রে দেখা গেল যে এক্সারসাইজ ঠিকঠাক করে করছেন না, সারাক্ষণ আপনারা বসে বসে কাজকর্ম করছেন, আপনারা ইনঅ্যাক্টিভ থাকছেন, সবসময় দেখা গেল বসে কাজ করতে হচ্ছে, আপনারা হাঁটাচলা করছেন না, যেটা কিনা আমরা বলি যে প্রত্যেক দিন আপনাদের ৩০ মিনিট হাঁটাচলা করা উচিত, এক্সারসাইজ করা উচিত, সেটা আপনারা করে উঠতে পারছেন না। যদি দেখা যায় যে আপনারা লাইফস্টাইলটা ঠিক নেই, সবসময় আপনারা এরকম ফাস্ট ফুড, স্যাচুরেটেড ফ্যাট এবং এই জাতীয় খেয়ে চলেছেন, তো যারা মানে তাদের লাইফস্টাইলটা ঠিক করতে পারছেন না, ডায়েটটা ঠিকঠাক রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা রিস্ক ফ্যাক্টর রয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে ফ্যামিলিতে হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু রিস্ক বেড়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে ওজনটা মাত্রাতিরিক্ত বেশি, বিএমআই যাদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, প্রচুর আপনাদের ওজনটা বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু হৃৎপিণ্ডের রোগ হবার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। যারা বেশি পরিমাণে স্মোক করেন, মানে বিড়ি সিগারেট বেশি পরিমাণে খান, তারাও রিস্কের মধ্যে আছেন। যাদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে সুগার রোগের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু হার্ট ডিজিজের সম্ভাবনা বেড়ে যায়। তো আমি যে লক্ষণগুলো আপনাদেরকে বললাম, সেই লক্ষণগুলো যদি আপনাদের প্রকাশ পায় বা সেই সংকেতগুলো যদি শরীরে আপনাদের দিতে থাকে, তাহলে কিন্তু আপনারা স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ করবেন, এবং তিনি অ্যাপ্রোপ্রিয়েট কী কী পরীক্ষা করা যায় সেগুলো কিন্তু তিনি করতে দেবেন। যেমন তিনি হয়তো দেখা গেল একটা ইসিজি করতে দিলেন, একটা
মনিটরিং, অ্যাম্বুলেটরি মনিটরিং এই জাতীয় আপনাদেরকে অ্যাডভাইস করলেন। ইকোকার্ডিওগ্রাফিও করতে দিতে পারেন। বিভিন্ন কার্ডিয়াক ইমেজিং স্টাডি হয়, স্ট্রেস টেস্ট হয়। তো বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা আপনাদের কিন্তু করতে হতে পারে। যাদের ক্ষেত্রে সন্দেহ মনে হবে তাদের ক্ষেত্রে ধরুন কোলেস্টেরলের টেস্ট, তাদের ক্ষেত্রে ব্লাড সুগারের টেস্ট, এই জাতীয় টেস্টও কিন্তু করতে দিতে হতে পারে। কাজেই হিস্ট্রি অর্থাৎ আপনার কী, কী সমস্যা এবং ফিজিক্যাল এক্সামিনেশন, একজন চিকিৎসক আপনাকে দেখে কী, কী ভাবছেন, কী, কী পরীক্ষা-নিরীক্ষা করার দরকার আছে সেইগুলো কিন্তু তিনিই ডিটারমাইন করতে পারবেন। তো যদি এই জাতীয় হৃৎপিণ্ডের সমস্যা রিলেটেড আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখুন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আমাদের সাবস্ক্রাইব করতে কিন্তু একবারে ভুলবেন না। নমস্কার।